জনগণের সম্পর্ক, আমাদের জনগণের সম্পর্ক হইতে হবে। ভারতও আমাদের জনগণের প্রতি এবং তাদের ইন্টারেস্টের প্রতি আগ্রহ দেখাইতে হবে। এই দুই জিনিস যদি প্রেজেন্ট এখানে যদি the relationship between two peoples of the country, then it is sustainable. If it's between two governments alone, এটা সাস্টেইনেবল না। গত 15 বছর 16 বছর কি ছিল? ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের মানুষের সাথে ছিল। So this was not sustainable. সাস্টেইনেবল সম্পর্ক করতে হইলে it has to be people to people. এইটাই আমরা করতে চাচ্ছি এবং এইদিকেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, চ্যালেঞ্জেস তো অবশ্যই আছে। ওখানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে যাতে আমাদের দেশের ভিতরে কোনো ডিস্টেবিলাইজেশন তৈরি করতে পারে। তো এইটা যদি রিস্ট্রেইন করে ভারত রাখে তাহলে তাদের সাথে সম্পর্ক আমাদের মানে কোনো বাধা নাই। আমরা দেখো আমরা কিভাবে এগিয়ে দিতে পারি। এটা পারস্পরিক সম্পর্ক থাকা বিটুইন টু নেইবার্স, এইটাই তো ডিপ্লোম্যাটিক শিষ্টাচার এবং এইটাই তো ডিপ্লোমাসির নরমালিটি। সব পদক্ষেপ আমরা এই আলোচনা মানে এই প্রশ্নগুলো খালি ভারত কেন্দ্রিক না করে ভারতের বাইরেই তো আমাদের অঞ্চল আছে। বিএনপির পররাষ্ট্রনীতি রিজিনাল কোঅপারেশনের উপর মানে একটা জোর দিবে। সো সার্ক ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমাদের রিজিনাল ফরেন পলিসি বলে ফরেন রিলেশনস ও ওয়াইডার ফরেন পলিসি আমরা প্রজেক্ট করবো। এটা প্রাধান্য পাবে। থ্যাংক ইউ। আছে অফকোর্স আমাদের মেইন থিং হচ্ছে ডাইভার্সিফাই করতে হবে। উই উইল লুক এট হাউ উই ক্যান। ধন্যবাদ আপনাদের। জি, এবং আমরা ইনশাআল্লাহ যে আমরা শুনেছি গ্রেফতার হয়েছে এই হত্যাকাণ্ডের যাতে জড়িত তেহরিয়া, এবং আমরা এটার ব্যাপারে পদক্ষেপ মানে আমরা জানতে চাচ্ছি আরো তথ্য এবং আমরা ওদেরকে ইনশাআল্লাহ আমরা আনার ব্যাপারে ভারতের সাথে আমরা কথা বলতেছি। আমরা দেখি আমাদের কি মানে ট্রিটির ভিত্তিতে মানে আমরা কিভাবে এটা এগিয়ে নিতে পারি। কেন হাদি হত্যাকারীদের বিচার এই সরকার অবশ্যই অগ্রাধিকার দিবে এবং এটা নৃশংস একটা হত্যাকাণ্ড এবং এই বিচার মানে বাংলাদেশের মানুষের দাবি এবং আমরা এটা অবশ্যই পূরণ করব। যে যেখানে আছে পালিয়ে গেলেও আমরা চেষ্টা করব আনার, আর দেশের ভিতরে যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে জানি আইনের আওতায় আনা হবে। বাট যতটুকু জানি বা শুনতেছি এরা পালিয়ে গেছে অনেকেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এদেরকে ফিরিয়ে আনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। সারা বিশ্বে জ্বালানি তেলের একটা নানা ক্রাইসিস তৈরি হয়েছে। বাংলাদেশ